আমি রিনিতা, আমার চ্যানেলে স্বাগত। এই ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে আমি কুমড়োর ছক্কা, যেটাকে কুমড়োর ছেঁচকিও বলে, রান্না করি। খুবই সুস্বাদু, চটজলদি, স্বাস্থ্যকর একটা নিরামিষ রেসিপি, যেটা দৈনন্দিন জলখাবার থেকে শুরু করে দুপুর বা রাতে ভাতের সাথেও খাওয়া যায়। ভাত, রুটি, লুচি বা পরোটার সাথে ভালো যায়। এটা দুইভাবে করা যেতে পারে, আলু ছাড়া আর আলু দিয়ে। এই ভিডিওতে আমি শুধু কুমড়ো দিয়ে বানিয়েছি, যাতে একঘেয়ে না লাগে, তাই আমি ফোড়ন ঘুরিয়ে ঘুরিয়ে অনেক কম্বিনেশনে বানাই। এবার শুরু করা যাক। একটা কাস্ট আয়রন কড়াইতে আমি নিয়েছি সর্ষের তেল 4 টেবিল স্পুন, গরম করেছি ধোঁয়া ওঠা অবধি। তারপর দিয়েছি চীনাবাদাম হাফ কাপ। আমার পরিবার বাদাম খেতে খুব ভালোবাসে, তাই এতটা দিয়েছি, তোমরা আরো কম দিতে পারো। মিডিয়াম হিটে বাদামি করে ভেজে নিয়েছি। হালকা বাদামি হয়ে গেছে, তাই গ্যাসের ফ্লেম লো করে দিয়েছি। কারি পাতা 8 থেকে 10টা। লো হিটে ভেজেছি যতক্ষণ না পাতাগুলো গাঢ় সবুজ হয়ে যাচ্ছে আর হালকা একটা কারি পাতার গন্ধ বেরোচ্ছে। আমার বাদাম আর কারি পাতা দুই হয়ে গেছে, তাই তাড়াতাড়ি অন্য একটা পাত্রে সরিয়ে নিয়েছি, যাতে না বেশি ভাজা হয়ে যায়। একই তেলে দিয়েছি তেজপাতা একটা, শুকনো লঙ্কা একটা, 5 ফোড়ন 1 টিস্পুন, মৌরি 1 টিস্পুন, কালো জিরে 1 টিস্পুন আর জোয়ান 1/4 টিস্পুন। লো হিটে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। 5 ফোড়নে মৌরি আর কালো জিরে থাকে, কিন্তু আমি দিয়েছি যাতে ওই মশলার টেস্ট বেশি করে রেসিপিতে আসে। মশলা হয়ে গেছে, তাই দিয়েছি বড় করে কাটা কুমড়োর পিস 4.5 কাপ বা 750 গ্রাম। যদি কুমড়ো কম থাকে বা আলুর টেস্ট ভালো লাগে, তো আলুর টুকরো কিছু দেওয়া যেতে পারে। তারপর দিয়েছি নুন 1 টিস্পুন, কাঁচা লঙ্কা একটা মাঝে চেরা, কিশমিশ 1/4 কাপ ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, ভাজা বাদাম আর কারি পাতা। 3 থেকে 4টে ভাজা কারি পাতা আমি সরিয়ে রেখেছি, যাতে পরে পরিবেশনের সময় দিতে পারি। ভালো করে মিশিয়ে মিডিয়াম টু হাই হিটে 7 থেকে 9 মিনিট কষিয়েছি ঢাকা দিয়ে। 3 থেকে 4 বার নাড়িয়ে দিয়েছি, যাতে কড়াইতে লেগে ছ্যাঁকা না লাগে। ঢাকাতে কোনো ভেন্ট এমন থাকলে কাগজ দিয়ে বন্ধ করে দিতে হবে। 9 মিনিট পর দেখা যাচ্ছে যে কুমড়ো প্রায় হয়ে গেছে। ছোট কুমড়োর পিস হয়ে গেছে, আর বড় কুমড়োর পিসগুলো স্প্যাটুলা দিয়ে চাপ দিয়ে কাটতে হচ্ছে। কুমড়োর পিসগুলো ছোট করে কাটা হলে এতক্ষণে হয়ে যেত, জলও লাগতো না। কিন্তু কুমড়োর পিসগুলো গলা গলা হয়ে যেত, কুমড়ো গোটা থাকলে দেখতে ভালো লাগে। তাই আমি জল হাফ কাপ দিয়ে ভালো করে মিশিয়ে আবার ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট মিডিয়াম টু হাই হিটে সেদ্ধ করে নিয়েছি। মাঝে মধ্যে আবার 1 থেকে 2 বার নাড়িয়ে দিয়েছি। জল না দিয়ে বাকিটাও একইভাবে ঢাকা দিয়ে রান্না করা যায়, কিন্তু জল দিলে সব সামগ্রী নরম হয়ে মিহি হয়ে যায়। 7 মিনিট পর ছেঁচকি পুরোপুরি হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। গ্যাস স্টোভ অফ করে আমার স্বাদ অনুসারে দিয়েছি নুন 1/4 টিস্পুন, চিনি 1/4 টিস্পুন আর কাঁচা লঙ্কা 4 পিস মাঝে চেরা।
ভালো করে মিশিয়ে 5 থেকে 10 মিনিট রেস্ট করে সার্ভ করেছি রুটির সাথে। 3 থেকে 4 জন খেতে পারে। আমার ভিডিওটা ভালো লাগলে বা কিছু নতুন শিখলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করো, লাইক শেয়ারও করো। আমি আবার ফিরবো একটা নতুন রেসিপি নিয়ে। এবার আসি।